সমুদ্রের পাড়ে গিয়েছি আর সূর্য ডোবা দেখবো না তা কি হয়। এই জন্য রেডিয়েন্ট ফিশ ওয়াল থেকে চলে গেলাম সূর্য ডোবা দেখতে। এত সুন্দর একটা মুহূর্ত সেই সময়টা। এই যে আমরা চলে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়াল থেকে বের হয়ে যাচ্ছি, সরাসরি সমুদ্রের পাড়ে চলে গেলাম। এই যে এটা দেখুন, প্লাস্টিক দানব ম্যান, মানে এখানে নাকি এটা হচ্ছে সমুদ্রের পাড়ে যত আবর্জনা ছিল সব ময়লা দিয়ে এই প্লাস্টিক দানবটা বানিয়েছে। সমুদ্রের পাড়ে এসেছি কিন্তু এটা আমার দেখাই হয়েছিল না। সেদিন সূর্য ডোবা দেখতে যাওয়ার সময় এটা আমি দেখলাম, ভালোই লাগছিল। আর কতগুলো জঙ্গল ময়লা ছিল তাহলে চিন্তা করা যায়। তো আমার ছেলেকে বললাম, বাবা আমার একটু এই দানবের সাথে ভিডিও করে দাও। তো সে ভিডিও করে দিচ্ছিল আর আমি দেখছিলাম সূর্য ডুবে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি সূর্য মনে হয় ডুবে গেল। আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, সেখানে গিয়ে অনেকক্ষণ থাকলাম। এই সময়টাতেও সবাই পানিতে ভিজছিল। আর সেদিনের স্রোত যে এত বেশি ছিল, আমরা অনেক দূরে বসেছিলাম, তারপরেও পায়ে এসে পানি লাগছিল। আর এই যে সৌন্দর্য, এত সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা দেখার জন্যই আকুল থাকি সবাই। কত সুন্দর মুহূর্ত, সূর্য ডোবা দেখতে ভালোই লাগছিল। আর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম বিচে, চেয়ারে বসে সূর্য ডোবা দেখছিলাম, ঢেউয়ের পানিতে পা ভিজাচ্ছিলাম। আমি একবার ভিজাচ্ছিলাম, একবার দৌড়ে যাচ্ছিলাম, মানে কত দূর পর্যন্ত পানি আসছে চিন্তা করা যায় দেখুন। আর সবাই এইভাবে দেখছিল, অনেক মজা করে সবাই সমুদ্রের পাড়ে গিয়ে। এখানে আমার ছেলে মাটি দিয়ে খেলা করছে। ও বলছে, আম্মু আমি এখানে কি বানাচ্ছি, পিঠা বানাচ্ছি, আমার একটা ভিডিও করো। ওর একটু ভিডিও করে নিলাম। সে পিঠা বানাচ্ছিল মাটি দিয়ে, আর সেই মাটিগুলো বারবার ভেঙে যাচ্ছিল। তারপরে সে অনেকক্ষণ পানিতে ভিজেছে। দেখুন কি অবস্থা, রাত হয়ে গেছে, ও ঠান্ডাতে কাঁপছে, ওর নাকি খুব ঠান্ডা লাগছিল। ওখানে আসলে কাপড় চেঞ্জ করার মতো জায়গা নেই, তাই ওইভাবে নিয়ে যাচ্ছিলাম। পরে অন্য পাশে যেয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছি। তারপরে এখানে মাছের এরিয়াতে এসেছিলাম, এখানে সবাই মিলে এখানে মাছ দেখছিলাম কি খাওয়া যায় সবাই মিলে। আমার জামাইয়ের বন্ধুরা, সব কলিগরাও ছিল, সবাই মিলে মাছ দেখছিল, কে কী খাবে বলছিল। তো অর্ডার দেওয়া হলো কোরাল মাছ আর একটা হচ্ছে কাঁকড়া, 2টা না 3টা জানি কাঁকড়া নিয়েছিল। এই যে কোরাল মাছটা ভেজে নিচ্ছে, মানে এত তাড়াতাড়ি তারা ভাজে। আর কোরাল মাছ ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, ফ্রাই আর কি, ভাজি বলছি। আর হচ্ছে যে কোরাল মাছ ফ্রাই আর কাঁকড়া ফ্রাই হয়ে গিয়েছে। আমার কাছে তো মজাই লেগেছে সবগুলোই, কাঁকড়া এবং হচ্ছে কোরাল মাছও। আমি যেহেতু কাঁকড়া খাই সেই জন্য তেমন খারাপ লাগেনি, কিন্তু যারা পছন্দ করে না তাদের কাছে খারাপ লাগতেও পারে। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু চা খেয়ে নিলাম। আমার ছেলে খাওয়া দাওয়া শেষে যে যার মতো রিসোর্টে চলে গেল, আর আমরা কিছু খাবার কিনে নিলাম। আর এখানে ভিডিও শেষ করে দিচ্ছি।